गुड मर्निंग बंधुरा प्रिय पढ़ना चैनेले सबाइके स्वागत जानिए शुरू करछि नतून एक भिडियो। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ सबाई भीषण भालो आछि। तो सकाल सकाल एखाने सबकिछु गुछिए पापान एखाने स्कुल जाओयार जोन्नो रेडी होच्छे। आमी ओके रेडी करे दिएछि, कणिका दिये निये जाच्छे और ओके प्रतिदिन कणिका दिये प्राय निये जाय। टाटा बोलो। আর সেই ফাঁকে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এখন বর্ষাকাল, তোমরা তো সবাই জানো একবার করে জামা তুলছে আর মিলছে, আর ওপরে অলরেডি এতগুলো জামা আগের দিনের আছে, তো আবার ভিজে জামা কাপড়গুলো ওপরে মিলতে গেলাম। আর এখানে পাপান দেখো স্কুলে গিয়ে কি কাণ্ড করে, ও বন্ধুদের সাথে হ্যান্ডশেক করছে আর এখানে এই যে কাজকর্ম করছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে সকালে আমার পুজোটা হয়ে গিয়েছিল, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর রান্না বান্না সব কিছুই হবে, আর কি রান্না করব চলো তোমরা দেখে নাও। আজকে এখানে মা সবজি কেটে দিয়ে গেছে, এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে ভাবি। আজকে ইলিশ মাছ দিয়ে এই কুমড়ো ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি হবে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, আর পাপানের ঝোল। আর এইখানে পেঁয়াজ অনেকটা কাটা আছে, আর এই যে একটা সবজি আছে। পেঁয়াজ কাটাটা না, আজকে নতুন একটা রেসিপি করব, কি জানো তো, লইটা মাছ। এই প্রথমবার আমাদের বাড়িতে লইটা মাছ হচ্ছে, আমি আগেও কোনোদিনও খাই না, আর এখানে মা বাবি সবাই বললো আমরাও কোনোদিনও এখনও খাইনি। তো আজকে বাজারে দেখতে পেয়ে আমি বাবিকে অনেক দিন ধরে বলছিলাম আমার জন্য লইটা মাছ নিয়ে আসবে, কীরকম হয় ওটা দেখব। তো আর এই দিকে দেখো পাপান কি অবস্থা করে দিয়ে গেছে, এইখানে এই অবস্থা, আর কি বলি তোমাদের দুঃখের কথা। আর দেখো এই মাছটা দিয়ে কতটা জল বেরিয়েছে। তো আমি অনেক দিন আগে এই রেসিপিটা একটা ইউটিউবে দেখেছিলাম, তো সেটাই আমি করলাম আর কি। আর দেখো দারুণ খেতে লেগেছিল জানো তো, একদম ঝুরঝুরো করে করেছিলাম, অসাধারণ খেতে লেগেছিল। মানে যারা খাও না আর কি, তারা একবার হলেও এটা করে খেও, খুব সুন্দর। মাছটা যতটা মানে দেখতে কেমন, কিন্তু এর খাওয়ার টেস্টটা ততটাই ভালো। ঠিক আছে, আমি তো প্রথমে ভেবেছিলাম কি হবে না হবে। আর এখানে দেখো কি রান্না করেছি সব দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মাছের তেল, মানে ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছের তেল পটকা ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, আর এইটা হচ্ছে একটা চচ্চড়ি, আর পাপানের হচ্ছে ভেটকি মাছের ঝোল হয়েছে। তো এই যে, আর আমার পাপান সোনা স্নান করার সময় কি দুষ্টুমিটাই না করে, তোমরা আর দেখতে পাচ্ছ। এই দেখো আমাকেও ভেজাই, ও তো নিজে মানে কানে টানে বোধহয় জল ঢুকে যায় নাকি জানি না, আমি বারবার বকতেই থাকি। তো এরপর বিকালে দেখো, বিকালে কণিকা দি আমার জন্য নিয়ে এসেছে তালের বড়া। শুধু আমার জন্য না, সবার জন্যই নিয়ে এসেছে, আর আমার না তালের বড়া খুব ভালো লাগে। এরপর না আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে পরের দিন সকালে শ্যুট করেছিলাম, তাই দুটো ক্লিপ একসাথেই দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, প্রিয় পড়না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো আজকের ভ্লগটা রেডি করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কি সকালে অনেকটা কাজ ছিল, পুজো টুজো ছিল, আর যেহেতু মঙ্গলবার আমাদের মনসা পুজো হয়েছে, তো তার জন্য সব কিছু রেডি করতে করতে একটু দেরি হয়ে গেল। তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। আর আমি এখানে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি, কিছু রান্না হয়েও গেছে। আজকে যেহেতু পুজো, সেরকমভাবে কিছুই রান্না হবে না, তো ওই শুকনো খাবারই হবে আর কি। তো চলো তোমাদেরকে শেয়ার করি। আজকে এই যে রান্না হচ্ছে, এখানে এই যে আলু ভাজা করছি। আলুটা মনে হবে পুড়ে গেছে, কিন্তু না, পুড়ে যায় না, একটু সামান্য লেগে গেছে। পাপান খাবে তো, তাই তেল ছাড়া অল্প তেল ছড়িয়ে করেছি। আর পাপানের জন্য এই যে আমি এখানে ওটস বানাবো, কারণ ওকে দুপুরবেলা আজকে যেহেতু ভাত হতে নেই, তাই ওর জন্য একটু ওটস বানিয়ে নেবো। আর এই যে কুমড়ো ভাজা করেছি, তো কুমড়োটাও মনে হবে পোড়া, তো না। আর এই যে এখানে একটু ঘুগনি করে নিয়েছিলাম, নিরামিষ ঘুগনি। আর এখানে আমি একটু ময়দা মাখিয়ে রেখেছি, বাবির জন্য পরোটা করব। আর এই যে এইদিকে দেখো, এইদিকে বাসন আছে, মাজতে হবে, এখনও ধুতে হবে অনেক কিছু, আর কয়েকটা। আর এই যে বাবি সকালে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কণিকাদি সেগুলো বেছে দিয়েছে, আমি সেগুলো কৌটোয় ভরে দিয়েছি, এবার ফ্রিজে রাখবো বলে। তো চলো তোমাদেরকে ঠাকুরঘরটা ঘুরিয়ে আসি। এই যে এখানে আমাদের পুজো হয়ে গেছে, সকালবেলায় পুজো করে নিয়েছি আর কি। আর তোমাদেরকে তো বললাম আজকে ভ্লগটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে। এই যে সকালে আজকে আমি আর বাবি দুজনে মিলে পুজো করেছি। তো আমি শুধু গোপালকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর ঠাকুরকে সব স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে বাবি সব কিছু সাজিয়ে দিয়েছে।
আর এই যে থালা পড়ে আছে, প্রসাদ তোলা হয়ে গেছে। আর এই যে এখানে মায়ের প্রসাদ, মানে হচ্ছে আমাদের মা মনসার পুজো হয়েছিল আর কি, সেই মা মনসার প্রসাদ এখনও তোলা হয় না, তো সেগুলো এখন চুবড়ি চাপা দিয়ে রাখা হয়েছে। তো এই যে এখানে শুধু বাতাসাগুলো নিয়ে গিয়েছিলাম, শরবত করে খেয়েছি। আর এই যে এখানে সব কিছুই এখনও ঢাকা আছে। তো তো চলো বাইরে ঠাকুরটা একবার তোমাদের দেখিয়ে আসি, দাঁড়াও। ও বাবা, খুলেই না। এই যে মায়ের পুজো হয়েছে। আর পাপান এখন গেছে স্কুল। পাপান না, এখন স্কুল যেতে শিখে গেছে। পাপানকে কণিকাদি স্কুল নিয়ে গেছে। আর এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়ে গেছে কণিকাদি। পাপান যেহেতু এখন নেই, তো বাকি কাজটা সেরে নিই, সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। নইলে কি সে এসে গেলে আমি আর কাজই করতে পারবো না, তাই না? তো আগে কাজগুলো করে নিই, তারপরে কথা বলছি। এখনও তো আমার বিছানায় তোলা হয় না। তো ঠিক আছে, এখন আমরা টিফিন নিয়ে বসে গেছি। আমি পুজোর প্রসাদ নিয়ে বসেছি। পাপা কলায় হাত বাড়াচ্ছে, দুস্তু বোমা গনু। হাই বলো বাবা, হাই বলো। এই আর পাপার নিয়েছি ছাতু, হাই বলো। গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, ওটা মিষ্টি, খালি পেটে মিষ্টি খায় না। তুমি কি খাবে? ছাতু, ছাতু দিয়ে মিষ্টি খাবে, ঠিক আছে? আর কলাটাও খাবে, আর মাম্মা এটা খাবে, ঠিক আছে? চলো টাটা করে দাও, টাটা বলি বলি। জন স্নান টান করে চলে এসেছে। আমার এখনো বিছানা গোছানো হয় না, আজকে এবার বিছানাটা গোছানো হবে। উঠোনে গিয়েছিলাম হচ্ছে সব কিছু জামা কাপড় একবার রোদে উল্টে দিতে, আর ও গিয়েছিল তো উঠোনের গামলিতে আর কি জল দেখে ব্যাস গামলায় ঝাঁপাই ঝুটছিল, সেই জন্য একেবারে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। একবার এদিকে তাকাও। লজ্জা পাচ্ছে? ইস, ছি 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 ছি, লজ্জা লাগছে। আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার রত্ন কি করছে দেখুন, সব বইটই বিছিয়ে ফেলেছে। ওকে খালি বলেছি বাবা চল পড়তে বসবো, আর ও সব বার করেছে দেখুন, সব বই বের করে এই যে পড়ছে। কি ওটা? কি বাবা ওটা কি? ঠিক আছে, আমি আবার পরে আসছি। আমাদের খাবার নিয়ে চলে এসেছি, দেখো এইখানে পাপার, হ্যাঁ এইখানে পাপার আছে কি বলতো, ওটস। এখানে আছে মাম্মার মুড়ি, আর এখানে আলু ভাজা কুমড়ো ভাজা। চলো আমরা এবার খেয়ে নি। খাবো না? খাবো তো, চলো 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 হাম করে নি। এরপর বাবি চলে এসেছিল, তো বাবির খাবারটাও রেডি করে দিলাম। আর তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুজনে। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এই যে বিকালে একটু বেরু করতে বেরিয়েছি দুজনে, এইদিক আর ওই দিক হাঁটু করি আর কি। আর এখানে দেখো পাপান হচ্ছে আমার গোটা ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। কত কাজ করে আমার ছেলেটা, দেখতে পেয়েছো? কত ভালো। একটু দুষ্টুমি করে ঠিক আছে, কিন্তু কাজেরও আছে আমার ছেলেটা। আর এই যে দিদিদের সাথে বসে বসে কীরকমভাবে অন্যায় করছে, যেটা দিয়ে বাজানোর কথা সেটাই দিয়ে বাজাচ্ছে না, অন্য কিছু দিয়ে বাজাচ্ছে। আর দুজনে মিলে ঢোলগুলোকে ফাটিয়ে ফেলবে আর কিছুদিন পর। আর আমি এইদিকে কি করব, রান্নাটা করে নিচ্ছি। আজকে যেহেতু সকালে ভাত হয় না, তো রাত্রিতে আজকে ভাত হওয়ার নিয়ম আছে। আর কি রান্না করেছি দেখো, করেছি আলু ভাজা, আর এখানে আছে বটবটি আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল, আর এখানে আছে ইলিশ মাছের তেল রেখেছি। আর আগের দিন ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছ বেগুন দিয়ে একটা ঝোল করেছি। আর ভাতটা এখনও হচ্ছে, আর পাপানের এখানে কই মাছের ঝোল হচ্ছে। আর অনেকটা না তাল ছিল, সেই তালটা একটু গরম করে তো ভাবছি ফ্রিজে করে দেবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবে যে কোন অংশটা ভালো লাগলো। তো আজকের মতো আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।